ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মারা গিয়েছে, আমি আপনার দরবারে আসলাম আপনি নবীর একটা জুব্বা নেওয়ার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা জুব্বা দান করুন, আমি আমার আব্বার কফন পরাবো। জিবে আসবে কিন্তু ফাক্কা আসে, কিন্তু জান্নায় জুব্বা বুঝে এটা আমার নবীর 1 নম্বর শত্রু মুনাফিক। এই বলা মাত্রই আমার নবী একটা জুব্বা মোবারক দিয়ে দিলেন। ফারুক আজম তুলে যখন হুলনো বসা 1 নম্বর আমার নবী জুব্বা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। হ্যাঁ, এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়াবেন। আমার নবী, হ্যাঁ হ্যাঁ আমি আসবো, তোমার বাবার জানাজার নামাজ পড়াবো। এই আদর্শ কোথায় পাবেন? আমার নবী দাঁড়ালেন, ফারুক আজম আর সামলাতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মুনাফিকদের লিডার, এ মুনাফিক দ্বারা ইসলাম এবং মুসলমানের যে ক্ষতি হয়েছে, এত ক্ষতি কোন কাফের দ্বারা হয় নাই। হুজুর আপনি জুব্বাও দিলেন, জানাজা পড়ার জন্য যাচ্ছেন। আমার রাসূল বললেন, ওমর আসো আসো, সুবহানাল্লাহ বলবেন না? পারবেন? আমরা দিতে পারবো? নিজের আফন ভাইকে দিচ্ছি না, এমন মুসলমান আমরা। ভালো করে শুনেন ওয়াজ। জি ঈদ মিলাদুন নবীর আনন্দেও তাসি সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর। নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভোগ, আরে দুঃখ মুছে লাভ করিল স্বর্গীয় জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর। আজি ঈদ মিলাদুন নবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বে সাল্লি ওয়া সাল্লিম। যেই নবীর আগমনে সারা পৃথিবী আনন্দিত, আমরা আনন্দিত, আমরা আনন্দ প্রকাশ করছি। আমার নসিহত থাকবে, সেই নবীর আদর্শ আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। তাহলে আমাদের জীবনটা হবে কি? সার্থক জীবন। আল্লাহ বলেন, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। মহান রব্বুল আলামিন কুদরতের জবানে আমার নবীর আদর্শের প্রশংসা করলেন, আমার নবীর চরিত্রের প্রশংসা করলেন, আমার নবীর আদর্শের প্রশংসা করলেন। আর আমাদেরকে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ আমার বান্দা, তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা তোমাদের জীবনের লাইফের
উত্তম নমুনা, উত্তম মডেল আমার রসুলের মধ্যে আছে। অতএব আমরা যদি আল্লাহর কাছে প্রশংসিত হতে চাই, আমার আদর্শ, আমার চরিত্র আল্লাহর কাছে প্রশংসিত হোক, এটা যদি চাই, আমার দয়াল নবীর আদর্শের কোনো বিকল্প নেই। কি বিরক্ত হয়ে গেছেন বোধহয় আপনারা? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। আমার নবীর আদর্শ কি? সবাই বলে নবীর আদর্শ, আরে আদর্শটা কি? বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাইল হকিয়ানে বর্ণনা করেছেন, উত্তম চরিত্র বলতে 360টি শাখা আছে। কত? এই অল্প কিছু কথা বলবো, খুব মনোযোগ সহকারে। আল্লামা ইসমাইল হকিয়ানে রামা বর্ণনা দিয়েছেন, উত্তম চরিত্র বলতে 360টি শাখা আছে। কত? ওরা আর কেন হেল্প করিবে, সাহায্য করিবে? উত্তম চরিত্রের, উত্তম আদর্শের কয়টি শাখা? 360টি শাখা। এর 360টি শাখার মধ্যে 1 নম্বর শাখা, এটা হচ্ছে দিনে রাত্রে ডান হাতে বাম হাতে সব সময় গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা। যে জিনিসটা আমাদের মধ্যে খুবই অভাব। আমরা মাহফিল দিচ্ছি ঠিকই, নবীর আদর্শ কই? আজকের দিনের মধ্যে কে কতটুকু গরিবকে দান করছেন? আমার মনে হয় এখানে আমরা যারা আছি কয়জন পাওয়া যাবে আমাকে বলেন তো? আসছেন, কাজে লাগান জীবনটা। আমরা এখানে কদিন থাকবো বাবা? আমার নবীর একটা নাম হলো আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ দানী। মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ দানী আমার দয়াল নবী। ये दरबार मुस्तफा है, यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते, स्वरातुन या रसूलल्लाह अलैकुम। আমার নবীর দরবার এমন একটা দরবার, পৃথিবীর ইতিহাসে আমার নবীর দরবার এমন এক দরবার, যে দরবারে আপনজনের কি কথা কোনোদিন শত্রু পর্যন্ত খালি হাতে ফিরে যায় না। আর তো এনেন মুসলমান আছি, জাকাত দেওয়া সেডিঙ্গে কথা নকলি বুঝছে না। তো আর জাকাত দেননি তো জাকাতের লাইন ধরছি না, কত কিনে তুকিলে যুদ্ধে তোরা ওদিনে কইলেন দে আর একারে দাম চুরই দে, তুই 9-10 তুই আজি কিনলে জাকাত আল্লাহ যুদ্ধে ইনকি জাকাত এই যে না ইন না মাতে মানুষ এখনই ইন জাকাত না রে বা এতুর ভাড়ান আর বাড়ানি। আপনি যে কোনো কাজ করবেন আল্লাহকে রাজি করার জন্য করতে হবে, বন্দাকে খুশি করার জন্য না, আল্লাহকে রাজি করার জন্য। আমার নবীর দরবার এটা এমন দরবার, এখানে আপনজনের কি কথা কোনো শত্রু পর্যন্ত কোনোদিন খালি হাতে ফিরে যায় নাই। সুবহানাল্লাহ বিহামদিহি।
মুনাফিকের সর্দার। মুনাফিক নাম শুনছেন? বিশ্বাসঘাতক। কোরআন শরীফের 3 ধরনের সূরা, সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিক এটা বড় মারাত্মক। মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। এরা ইসলামের বেশি ক্ষতি করেছে, মুসলমানের বেশি ক্ষতি করেছে। এ কারা? এ মুনাফিক চক্র। এরা নবীর পিছনে নামাজ পড়তো, সুযোগ বুঝে পিছনে বসে বসে ফিস ফিস করে নবীর সমালোচনা করত। মানুষই এখনো আছে ভাই ভূত, কিয়ামত পর্যন্ত আইব। তো যাই হোক, এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, কিন্তু আল্লাহর কিসান, তার ছেলে হলো আমার নবীর ফাক্কা আশিক। ওই আল্লাহর কুদরত, মৃত মানুষ থেকে জীবিত বের করে, জীবিত থেকে মৃত্যু বের করে। এর এক তফসির হলো আল্লামা সানাউল্লাহ পানিপত্তি তফসিরে মজহারি শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, মৃত মানুষ থেকে জীবিত করা মানে কাফের ভিতর থেকে ইমানদার বের করা। কারণ কাফেররা মৃত, ইমানদাররা এই নামাতুদে মানুষ এখানে। কাফেররা কি? কাফের কাফের জানতা এলেও প্রান্ত এলিতে মরা, আর ইমানদার মারা গেলেও জীবিত। ইন ব্রেন নাই বুঝি পারলি তো। কাফের থেকে এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সে কাফের মুনাফিক, তার ভিতরে থেকে বের হইতে ফাক্কা মুমিন। তার ছেলে আমার নবীর বড় আশিক, আমার নবীর বড় দিওয়ানা। তো ওই মুনাফিকের সর্দার লিডার সে মরছে। তো ওনার ছেলে দৌড়ে আসছে আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মারা গিয়েছেন, আমি আপনার দরবারে আসলাম আপনি নবীর একটা জুব্বা নেওয়ার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা জুব্বা দান করুন, আমি আমার আব্বার কফন পড়াবো। এটা কথা জিবে আসিবে কিন্তু ফাক্কা আসে, কিন্তু জানলাই জুব্বা বোঝে এটা আমার নবীর 1 নম্বর শত্রু মুনাফিক। এই বলা মাত্রই আমার নবী একটা জুব্বা মুবারক দিয়ে দিলেন। ফারুক আজম ফুলের যখন ভুলানো বসায় 1 নম্বর আমার নবী জুব্বা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়াবেন। আমার নবী, হ্যাঁ হ্যাঁ আমি আসবো, তোমার বাবার জানাজার নামাজ পড়াবো। এই আদর্শ কোথায় পাবেন? আমার নবী দাঁড়ালেন, ফারুক আজম আর সামলাতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মুনাফিকদের লিডার, এ মুনাফিক দ্বারা ইসলাম এবং মুসলমানের যে ক্ষতি হয়েছে, এত ক্ষতি কোন কাফের দ্বারা হয় নাই। হুজুর, আপনি জুব্বাও দিলেন, জানাজা পড়ার জন্য যাচ্ছেন। আমার ওমর আসো আসো, সুবহানাল্লাহ বলবেন না? পারবেন? আমরা দিতে পারবো? নিজের আফন ভাইকে দিচ্ছি না, এমন মুসলমান আমরা। ভালো করে শুনেন ওয়াজ। ফারুক আজম রেগে গেল, আমার নবী ওমর আসো আসো। ওই মুনাফিক সর্দার যখন মারা গেল, তো মুনাফিক তার শীর্ষ যত ছিল সবগুলো
জানাজার মাঠে। এরা বিশ্বাসও করে নাই। আমরা যে নবীকে আজীবন কষ্ট দিলাম, এখনো কষ্ট দিয়ে যাচ্ছি, ইনি আমাদের লিডার, যে মুহাম্মদ কি আমাদের এই লিডারের জানাজা ভরাতে আসবে, এর বিশ্বাস হচ্ছে না। আরে বলে যুদ্ধ পর্যন্ত দিয়েছেন। আমার নবী জানাজার নামাজে ময়দান উপস্থিত, হাজার হাজার মুনাফিকরা তামাশা দেখতেছে। অনেকে নিজের অতীতের কর্মকাণ্ডের উপর লজ্জিত হলো। আর আরে আমরা এই ওনার সাথে, এই আদর্শবান ইনার সাথে আমরা কষ্ট দিয়েছি, ওনাকে এই আচরণ করেছি। আচ্ছা ঠিক আছে, আমার নই বলেন হ্যাঁ সব আসছে তো পড়াই দেন, বলে হ্যাঁ হুজুর জানাজা পড়াই দেন। আমার নবী আল্লাহু আকবার করে নামাজের নিয়ত করে জানাজার নামাজ পড়াই দিলেন। আল্লাহর নবী এই আদর্শে পাগল হয়ে উপস্থিত ক্ষেত্রে 1000 মতো মুনাফিক পুনরায় নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ। আয়ন সাজে ধরার অবস্থা, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। সেই রঙে হয়ে আল্লাহর রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাব মাদানী। আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হল আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা আমার হায়াত এবং মত সবগুলো যদি আমার নবীর সুন্নত দিয়ে, নবীর তরিকা, নবীর আদর্শ দিয়ে সাজিয়ে নিতে পারি, তাহলে কবরে হাসরে কিয়ামতের মাঠে আপনার পাশে কেউ নেই, আমার দয়াল নবী কিন্তু থাকবে। কি বিশ্বাস আছে নাকি আমার দয়াল নবী থাকবে? বিশ্বাস আছে? হাত উঠায় বলো বিশ্বাস আছে। তো বিশ্বাস থাকলে নবীর আদর্শ আমরা গ্রহণ করি না কেন? মুখে বললে হবে না। আমার চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, আমার কর্মকাণ্ডে প্রমাণ করবে আমি দয়াল নবীর একজন আশিক উম্মত, নবীর প্রেমিক উম্মত। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আমার নবীর আদর্শ দেখে 1000 মুনাফিক নবীর কলমা পড়ে কি হয়েছে? মুসলমান হয়েছে। তো ফারুক আজম যেটা চেয়েছেন এটা কি বাদ যাবে? বাদ যাবে না। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করেছেন, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। হে রাসূল, আজ থেকে যারা চিরস্থায়ী মরা, যারা চিরদিনের জন্য মরা, এদের জানাজার নামাজ পড়বেন না, এদের কবরের পাড়ে দাঁড়াবেন না। ওই সময় নবী পড়ছেন যে যেহেতু মুনাফিকের জানাজা না পড়ার উপর আল্লাহর পক্ষ থেকে কোনো আইন, আল্লাহর কোনো নির্দেশ আসে নাই। নামাজ শেষ হলো, আইন এসে গেল। রাসূল, আজ থেকে যারা চিরদিনের জন্য মরা, মাতা আবাদা, আজ থেকে যারা চিরদিনের জন্য মরা, এদের জানাজার নামাজ পড়বেন না। কি মানে? কাফের, মুশরিক, মুনাফিক এদের জানাজার নামাজ পড়বেন না, এদের কবরের পাড়েও দাঁড়াবেন না। তাহলে স্পষ্ট হয়ে গেল ইমানদার মুসলমান যারা আছে, আমার দয়াল নবী আমাদেরকে এমন একটা জীবন দিয়ে গেলেন, এমন একটা জীবন উপহার দিলেন। আমাদের যে মত আছে, মতটা কিন্তু সাময়িক। মাতা আবাদা,
আমাদের মত চিরস্থায়ী না, আমাদের মত কিছুক্ষণের জন্য, বলেন না, আমাদের মত হলো কিছুক্ষণের জন্যে। আচ্ছা কিছুক্ষণ বলতে আপনারা কি মনোযোগ সহকারে শুনছেন? কিছুক্ষণ বলতে শরীর, দেহ থেকে প্রাণ বের হয়ে গেল, দেহ থেকে প্রাণ বের হয়ে, প্রাণ যখন বের হয়ে গেল, ওই মাইয়াতকে গোসল দেবা, কফন পড়ানো, জানাজার নামাজ পড়ে কবরের মধ্যে দফন করার আগ পর্যন্ত এই লোকটা মাইয়াত। কিন্তু যখন দফন করার শেষ হয়ে গেল, এখন আর মাইয়াত নাই, এখন সে জীবিত। একটু বুঝতে কষ্ট হবে, আমি বুঝাই দিচ্ছি। মানুষ যখন মারা যায়, আজকে মানুষ আসছেন, অত সকালবেলায় শুনবেন যে রাতের 4টা বাজে অমুক মানুষ মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এ ধরনের হয় কি হয় না? হ্যাঁ হ্যাঁ, কিরে কিরে, আমি আমাদের একসঙ্গে তো মাহফিলে ছিলাম, রাতে চলে গেল, একটু দেখতে যাই। যখন দেখতে গেল, দেখতেছে হাতের মধ্যে শুয়ে আছে। সালাম দিবেন আপনি? ইন্নামা দিতে সালাম দিয়ে মইয়তরা সালাম দেন, আমিন জি। কেন? সে মারা গিয়েছে। মৃত মানুষকে সালাম দেওয়ার কোনো বিধান নেই, কারণ সে উত্তর দিতে পারবে না। আপনি সালাম দেন নাই, কিন্তু মৃত্যুর পরে তাকে যখন গোসল দেওয়া হবে, জানাজার নামাজ পড়া হবে, জানাজার নামাজ পড়ানোর পরে যখন কবরে দেওয়া হবে, দফন করা হবে, আমার নবী বলেন এবার তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এ কবরের বাসিন্দা, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। কি বুঝলেন? ইমানদারের মত কিছুক্ষণ, দেহ থেকে প্রাণ যাওয়া আর কবরে দফন করার আগ পর্যন্ত, এই সময়টা মাইয়ত। দফন করার পরে এখন আর কি নেই, এখন হয়ে গেল ইয়া হালাল কবর, এই কবরের বাসিন্দারা। কি মানি? আমার দয়াল নবী আমাদেরকে এমন একটা জীবন দিয়েছেন, যে জীবনের কারণে, যে জীবন পাওয়ার কারণে আমার মৃত্যুর পরেও আবাদ কবরস্থানে থাকলেও মানুষ আমাকে সালাম করবে, মানুষ আমার জিয়ারত করতে আসবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জীবন পেয়ে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠায় বলেন। এই জন্যে তো আমরা পালন করি ঈদে, আজি ঈদে মিলাদুন্নবীর। আয় তোরে আবার ঘুমুতুন চাই না, সেতন যদি মানে নিজে ঠান নেবেন। আমার জীবন মরণ না, আর বিরক্ত করব না। আমার অনুরোধ থাকবে, এই কয়েকটা কথা বলবো। আমার রাসূল আমাদের জন্য কি আনছেন, এমন জীবন আনছেন, মৃত্যুর পরেও আমরা মানুষের বেনামাতে দিয়ে জীবিকা, মৃত্যুর পরও আমরা কি? এই জন্যে আমার নবী আমাদের জন্য একটা জিয়ারতের সাপ্তার দিয়েছেন, যে উম্মত তোমরা কবরস্থানে গিয়ে কি করো? জিয়ারত মানে তো সাক্ষাৎ। আইকে মেরি কারল জিয়ারত করতে মেরি নেই, তাহলে বোঝা গেল খবরের মধ্যে আমরা জীবিত। আমাদের মতটা হলো সাময়িক। আমরা প্রাণ থাকলেও আমরা জীবিত, প্রাণ চলে যাওয়ার পরেও আমরা কি? জীবিত। এই জীবনটা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে আমরা খুশি না বেজার? কবরস্থানে মানুষ জীবিত, অনেক মানুষ এগুলো বুঝে না। হজওয়ান নুরিসা পথ দেখি বলে মান খবর কতর বলে যে আতা বিশ্বাসযোগ্য না। আপনি যদি মোমেন হয়ে থাকেন আপনি বিশ্বাস করবেন, কারণ আমার নবী বলেন ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, মাইয়াত যখন কবরের মধ্যে দফন করা হয়, আতানে মালাকান, তার কাছে দুজন ফেরেশতা আসবে। একজনের নাম মুনকার,
অপরজনের নাম নাকির। দুজন ফেরেশতা আসবে, দুজন ফেরেশতা আসছে ওই মানুষকে বসায় তিনটি প্রশ্ন করবে। ইন আর হুজুর ব্যাগুনে বয়ান না করে, যখনই মাতুনে বানা মাতুকে ব্যাগুনে করে না, আর লাইনুর ওই লাইনুর ব্যাগুনে করে। তো দুজন ফেরেশতা আসবে, পরীক্ষা করিবেন নাই। কি কি পরীক্ষা? তোরা কথা কথা কিনতে না, লাড়ি দেখুন না, বাড়ি বাড়ি তো বুঝিবি, পরে কথা না হই বাবু। বলতে চাচ্ছিলাম কয়টা প্রশ্ন বাবা, কিন্তু বুখারীর হাদিস হলো একটা, বুখারীর রিওয়ায়াত মোতাবেক প্রশ্ন মাত্র একটা। ইবি কি? ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাযাল রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এই মানুষ, এই মহাপুরুষ যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, ইনার সম্পর্কে তোমার কি মন্তব্য? কিমান ইবেরে চিনা না? এই ইবেরে খবরের পুত্র ইবেরে চিনা না? এটা তো কোথায় না, ইন না মাথা মাথা এটা খবরের পুত্র কোথায় না রো, তো না তাইলে আদিস মানে কি? এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, ইনার সম্পর্কে তোমার আকীদা কি? ইনার সম্বন্ধে তোমার বিশ্বাস কি? ইনাকে চিনো? আমার নবী বলেন, ওই মাইয়্যিত যদি মুমিন হয়, সাথে সাথে আমার দয়াল নবীকে চিনবে। জীবনের কোনোদিন দেখে না, কবরে আমার নবীকে দেখা মাত্রই চিনবে। আর যদি আম্মাল কাফিরু আবিল মুনাফিক, লোকটা যদি কাফের হয়, লোকটা যদি মুনাফিক হয়, সে আমার নবীকে চিনবে না। ধরে নেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এ আরবের কাফেররা আমার নবীকে অনেক বছর মক্কার জমিনে দেখছে, খবরে কিন্তু চিনবে না। ইনামাতে খা খবরে কিন্তু চিনবে না। আর আমরা মুমিন মুসলমান কোনোদিন নবীকে দেখলাম না, নবীর প্রেমে পাগল হয়ে নবীর কলমা পড়ে বিশ্বাস করলাম। আপনি কিন্তু জীবনে কোনোদিন নবীকে দেখেন নাই, খবরে যাওয়ার সাথে সাথে আপনি আমি নবীকে চিনব। ইতুনুকো হতা হইও আইনে এলোমেলো হতা হইও। আজকাল আমাদের বাংলাদেশে মুসলমানের মধ্যে কিছু নাস্তিক্য মতবাদ শুরু হয়ে গেছে। কি? একটা মরণ উত্তর চক্ষুদান, কি বলে মরণ উত্তর চক্ষুদান। এখন এটা আমাদের অনেক লিডারের মধ্যে শুরু হয়ে গেছে, মরণ উত্তর চক্ষুদান। মানুষের কথা মারমা বেশি ভালো মানুষ, দেখুনি মরবেন আগে দিবে, সদ্যুনও দিবে লাগবে। আমার ভাইরা খুবই সতর্ক, এগুলো নাস্তিক্য মতবাদ। দানের জন্য শর্ত হলো মালিক হতে হবে। দানের জন্য শর্ত কি? মালিক হতে হবে। আমি মালিক না, আমি আপনার জায়গায় বন্টন করতে পারবো? আমার ভাইয়েরা, দুই চক্ষু আল্লাহ আমরা সবাইকে দিয়েছেন রে বাবা। আল্লাহ প্রত্যেক মানুষের শরীরে দুটো চক্ষু দান করেছেন। মা বোনকে কোথায় আছেন সবাই শুনুন, এই দুটো চোখ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা ব্যবহার করতেছি, কিন্তু মালিক কিন্তু আমরা নই। আমরা বেওফা বলে আজকে এই চোখগুলো যেদিকে সেদিকে ব্যবহার করছি আমি। এই দুই চক্ষু আল্লাহর বিরাট দুটো বড় নিয়ামত, যে নিয়ামত আমরা ব্যবহার করে আল্লাহর সৃষ্টি জগতের সৌন্দর্য দেখলাম। আমার মা বাবাকে দেখতেছি, আত্মীয় স্বজনকে দেখতেছি, আমি আমার ওয়াইফকে দেখতেছি, আল্লাহ জগৎ দেখতেছি।
আমার ভাইয়েরা, এটা আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। কিন্তু যে চক্ষু দিয়ে আমি আল্লাহর নিয়ামত দেখতেছি, এই চোখের মালিক কিন্তু আমি নই। আমি যদি চোখের মালিক হতাম, উনিও চোখের চশমা দিলেন, ওই ছেলে উনিও চশমা দিলেন, আমি মালিক হলে তো হওয়াও কমতো না, চশমা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না যদি আমি মালিক হতাম। তাহলে আমি যখন চোখ অপারেশন করাতে হচ্ছে, চশমা ব্যবহার করা হচ্ছে, তাহলে বুঝতে হবে এই চোখের মালিক কিন্তু আমি নই, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ভোগ করতেছি। হায় 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 হায়, আমরা আল্লাহর নিয়ামতের কথা আমাদের ইয়াদ আছে? আমার ভাইয়েরা, তো যেহেতু চোখ আমি ব্যবহার করতেছি ঠিকই, মালিক কিন্তু আমি নই, সেহেতু মরণোত্তর চক্ষু দান হারাম। এ দান শুদ্ধ মানুষ নেবেন না, মাথা দিয়ে গুনে। এ দান কি নয়, এ দান শুদ্ধ নয়। তোরে মরিবার আগে চোখ দান করিবার নাই, আল্লাহ হই না, রসুলে হই না, আল্লাহ আল্লাহ রসুলে কোরআন জিন হই, টাকা পয়সা জায়গা সম্পদ দান করিবার নাই। নগরী জিন দান করতে না হয়, করতে দিবে সেটা। এগুলো নাস্তিক্য মতবাদ। আমার জীবন গেলেও আমি আমার চক্ষু কাউকে দেব না। কেন? আমাদের ঈমান হলো আমি কবরে যাওয়ার সাথে সাথে কবরের মধ্যে আমার দয়ালু নবী আসবে, বিশ্বাস আছে। ওই শমসু ভান্ডারী এবার সুন্দর সুন্দর লেখি, মন করনা কি এর আগে যাবে যে কবরে, মন করনা কি এর আগে যাবে যে কবর, অমন এক দরদি মদিনা শহরে, মন করনা কি রে রা। আয়ে মরা মানুষ কেন বললাম ভাই কোথা দিয়ে তোরা ভরিন নেবে না? মন করনা কি রে রাগে যাবে। এছাড়া আবার আরো তুলি বেশি হইলাম তো দোকানে বই আর তো দিত না, কষ্ট দিন ভাই, কষ্ট বষ্ট দিয়ে লাইন করি তাহলে তো জীবন সার্থক। মন করনা কি রে রাগে যাবে যে, ওরা আবার ডন বলি আমি তো জ্ঞান আসলে এর কথা ঠিক তো। তরকারি জাল দিলি ঠোর গট 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 করে জাল সে তরকারি আলায় বইছে, আরো কিছু যদি ভাই চা একখানা জাল দিতে আর নিস। মন করনা কি রে রাগে যাবে যে, আমান দি মদিনা শহরে, রব্বি হাবলি উম্মতি কয়ে কাঁদবে রোজ হাশরে, রব্বি হাবলি উম্মতি কয়ে কাঁদবে রোজ হাশরে। পাপীর পাশে সাজদায় পারবি, পাপীর সাজদায় পারবি আল্লাহর দরবারে, মন করনা কি রে রাগে যাবে যে। অসুবিধা না? মন করনা কি রে রাগে যাবে যে, অমন এই দরদি মদিনা শহর, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ি
ফুল সেরাতের পারে মুনকার নাকিরের আগে যাবে। তো লাস্টে গিয়ে কি লিখছেন জানেন? এই দরদির জায়গা শমসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে। তাহার স্মরণ রাখিসি সদাই, তাহার স্মরণ রাখিসি সদাই। কিভাবে? সুন্নত আদায় করে মুনকার নাকিরের আগে যাবে। নারে তাকবীর, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। অমন এক দরদি মদিনা। ওই শামসু বলছে দে, এই শামসু এই দরদির, এই দরদির জায়গা শামসু রাখিও অন্ত। দুনিয়ার অন্তর, দুনিয়ার দিন রাখলে কোনো নাম নাই। এই দরদির রাসূলের কথা অন্তরের মধ্যে জায়গা দিবি, সবসময় স্মরণ রাখবি আমার দয়াল নবীর সুন্নত আদায়ের মাধ্যমে। আজকের এই মাহফিলে আমি জিনিসটা বলার জন্য আসলাম। আমাদের ছেলেরা নবীর সুন্নত কি জানে না। দেখেন, আমি একজন গুনাহগার মানুষ। আজকে 16 বছর পেরিয়ে 17 বছরে পড়ছে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আচ্ছা, এগুলো আমাদের দেশে আসলো কিভাবে? আমরা এতগুলো নবীর প্রেমিক থাকতে আমার বাড়িতে, আমার সমাজে এগুলো আসলো কিভাবে? যৌতুক, অথচ আমার রসুল বলছেন বিবাহ আমি রসুলের সুন্নত, বিবাহ হলো আমার রসুলের কি। কিন্তু আমরা কি এটাকে সুন্নত রাখছি? এই সুন্নতের ভিতর বেদাতের সেইয়া হারাম ঢুকাই দিয়ে নবীর সুন্নতকে আমরা কলুষিত করেছি। সমাজ ধ্বংস হয়ে গেছে। মাদ্রাসা ঘুরেন, মাদ্রাসা ঘুরে ঘুরে তথ্য নেন, হাজার হাজার গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। আমার কথা হলো, আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মত নই, আমরা তো দাউদ আলাইহিস সালামের উম্মত নই, আমরা তো শুআয়ব আলাইহিস সালামের উম্মত নই। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছে। যে সেই নবীর সমাজ, সেই নবীর উম্মতের মধ্যে এই যৌতুক প্রথা, হিন্দু প্রথা আমার সমাজে কেন আসলো? আমি আর মুখস্থ ওয়াজ করবেন রাজিনের বাইরে। আস্তে সিদ্ধান্ত নিতে হবে, যৌতুক প্রথা বন্ধ। আমরা বিয়ে করব, ছেলেকে বিয়ে করাবো, যৌতুক দাবি করব না, দিলেও নেব না। আমি আমার ছেলেদেরকে বলে যাচ্ছি, তোমার গার্ডিয়ান তোমাকে বলবে না, আমি বলছি। প্রয়োজন আমি রিক্সা টেনে উপার্জন করব, প্রয়োজন আমি ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, প্রয়োজন আমি দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক মানে কমপ্লিট কি চাওয়া? ভিক্ষা চাওয়া। এই যৌতুক বাংলাদেশের আইন মোতাবেক দণ্ডনীয় হারাম, কোরআন হাদিস মোতাবেক সম্পূর্ণ হারাম। আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখাবো বলেন তো? আর মুরব্বী হল এখনো বই বিয়ে মিদি অবিয়াই বইরে থদুন 2000 বইরের নাইব, এবার 1000 বইরের নাই বাহতুন কিনলে খুঁজিলে। এখানে আমাদের অনেক ছেলে আছে যারা আর অবস্থানে থাকে। কারা কারা হাত উঠায় দেখো, মাশাআল্লাহ একজন। আয় টিয়া খুঁজতেন না, তোর হাত তুলছ না, তোর আন্ন তোলো দেয় টিয়া খুঁজছেন বলি, আয় তোর টিয়া দিয়ে কিনতেন পাইব। এই যে আমাদের ছেলেরা যারা বিদেশ থাকে, আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, প্রায় আরব কান্ট্রি ঘুরছি। আমি তথ্য নিয়েছি, সেখানে তো বিয়ে শাদী হয়। যে ক্লাবের মধ্যে বিয়ে শাদী হয়, যে ক্লাবের মধ্যে আয়োজন করেন, খাওয়ার আয়োজন, বরপক্ষ কন্যাপক্ষ উভয় পক্ষ আসে,
ভালো খানা খায়, কিন্তু হল ভাড়া থেকে আরম্ভ করে সমস্ত খাবার বিলগুলো পেমেন্ট করে বরপক্ষ মেয়ের পক্ষে 1 পয়সাও খরচ করবে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? আরো দশা সিস্টেম যেটি কিন খরচ আছে বেতন মেয়ে ভার বড় মানে তো মেয়ে ফইল খাইতে 20 বরণ করিব, 7 জন্য হতা করে খাইও, 40 জন্য জোড়া হয়ে খাইও, বইয়ের সাথে খাইও। এই যে বলে বেড়াতে সোরা বেড়ানি আর কদন দিই, তোমার বিয়াই মিলি বিয়াই মাথানি আর কদন দিই, বেআইন মাথানি আর কদন দিই, ইটার বনির দাম হয়েছে 2 বছরের দুনিতে আর কতক্ষণ দিই। কোরবানির চাল দাও, ছাগল দাও, গরু দাও, মোষ দাও, বৈশ দাও। এখন শুনছে যে গঠি গোঠা ঘরে যত আছে ভালো ভালো উন্নত মানের কাপড় দাও। একটা সুন্নত আদায় করতে গিয়ে কতগুলো বেদাত আপনার দোকানের। মানবতা নাই, ভালোবাসা নাই। কিসের মানবতা? তুমি মানব, মানবতা কই? তুমি ইনসান হো, ইনসানিয়ত কাহা? বিজ্ঞান ইতিহাসে গেছে মুসলমানের সমাজের মধ্যে হিন্দু প্রথা। এগুলো বন্ধ করার দরকার আছে তো। আপনার আমার সাথে একমত? হ্যাঁ, কোথায় বলতে হয় একমত না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাসাসুম দস্তগীর। আমি ছেলেদেরকে বলবো নবীর সুন্নাত মোতাবেক চলবা। বিয়ে কি জন্য করবা আমি শিখিয়ে দিচ্ছি। আয় আল্লাহ, আমি বিয়ে করব, বিয়ে করার পিছনে আমার নিয়ত হলো দয়াল নবীর একটা সুন্নত আমি আদায় করব। আমি বিয়ে করার উদ্দেশ্য আমার দয়াল নবীর একটা সুন্নত আদায় করব। দ্বিতীয় নম্বর, এই বিয়ের মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে 2-1 ছেলের সন্তান পাওয়ার উদ্দেশ্যে করছি। যে ছেলেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন আমাদের জন্য দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে ছেলের দোয়ার দ্বারা মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এই নিয়তে যদি বিয়ে করেন, আল্লাহর কসম করে বলছি বর্তমান যে বেদাতের সাইয়া এগুলো আপনি কোনোদিন দাবি করতে পারবে না। এমনি ওয়াজ শুনে কোনো লাভ নাই বাবা। আজকে আমি এমন ছেলে দেখতে চাই, হুজুর আজকের মাহফিলে আমি সিদ্ধান্ত নিলাম আমি যৌতুক ছাড়া শাদী করব, আমাকে কিছু দিলেও আমি নেব না। এমন ছেলেকে আজকের মাহফিলে আসো, 8 নম্বরই 1 পেয়েছি মাশাআল্লাহ, 2, 3 আজ চাচা বুড়ো এব আত্মীয় মাশাআল্লাহ, 4, 5, 6 মানুষ নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ গাসিয়াত। আয় আল্লাহ, অনেক ছেলে হাত তুলতে ওয়াদা দিয়েছে আল্লাহ এরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। যারা ওয়াদা দিয়েছেন, এখনো যারা ওয়াদা দেন নাই, সত্যি যদি নবীর সুন্নত মোতাবেক শাদী করো, আমি দোয়া করব আল্লাহ আপনাদেরকে নেককার ছেলে সন্তান যেন দান করবে বাবা। অতএব আমি বিনয়ের সাথে বলবো আপনারা মন ছোট করবেন না। অনেক ছেলেরা বলে হ্যাঁ আমরা গরিব মানুষ, আর ওর উত্তম কিছু পাইতেন, এ নুরিসাবু গায়ের আর খানা মারার ভেল্লু এলে আছে তো। শোনো, আমি কিন্তু গরিব ফ্যামিলির ছেলে, গরিবের দরিদ্রতা আমার চেয়ে তোমরা বেশি বুঝবে না। তবে আমরা কোনোদিন গরিব ছেলে হলেও আমরা চেহারা কোনোদিন মলিন করি নাই। কেন করি নাই? আমার রসুল বাদশার বাদশা দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ তুমি আমাকে গরিবী অবস্থায় রাখো, গরিবী অবস্থায় ইন্তেকাল দিও, গরিবদের সঙ্গে কিয়ামতের মাঠে হাসর করিও। আমার নবী কি গরিবের দলে না পয়সাওয়ালার দলে? এই জন্য সাহাবায়ে কেরাম সমস্ত দুনিয়ার সম্পদ আল্লাহ রাস্তায় দান করে গরিবী অবস্থায় চলে আসছিলেন নবীর সঙ্গে থাকার জন্যে।
আল্লাহু আকবার কবীরা। আব্দুল আলিমের গান জানো না? ফারের জাগা ফারের জমিন ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ফারের জাগা ফারের জমিন ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই মশলাগুলো জানলে আজকে বাই বাই মারপিট কোনোদিন আপনি করতে পারবেন না। আমি বাংলাদেশ সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। এই কাজটা কিন্তু আমার না, এই কাজটা সরকারের। একসময় এদেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? এরা ছিল এদের দান্দাবাজি। আমি একজন মোল্লা মানুষ, আমি হিম্মত করে না আমি জাতিকে বুঝাবো, কোরআন হাদিস দিয়ে বুঝাবো, মাহফিলে মাহফিলে বুঝাবো, লালদিঘির পার, জমিয়তুল ফালাহ, প্রেস ক্লাব, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে জাতিকে সচেতন করব। আলহামদুলিল্লাহ গুনাহগারের প্রচেষ্টা বৃথা যায় নাই। এখন কিন্তু হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে। আজ থেকে আমরা যৌতুকটা বন্ধ করতে পারলাম তো? তারা কয় যে এখন তো করতে পারলাম, ওর অত্যন্ত কিছু পাইতে আমি ওড়িশা বুক আসছি। আমি দুবাই অর্থাৎ আরব এমিরাত, মস্কট, কাতার, সৌদিয়া, বিভিন্ন আরব কান্ট্রি ঘুরে ঘুরে আমি তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে একটা ম্যারেজ ফান্ড করে রাখছে, যাতে দরিদ্র আরবি ছেলে বিয়ের আগে স্ত্রীর মোহরানা পেমেন্ট করে যেন বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দেরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। ঠিক তেমনিভাবে আমি বাংলাদেশ সরকার কাছে 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে এক দাবি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আপনারা সমর্থন করেন এগুলো? টুডে টুমরো, আজকে হোক কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব কিন্তু কি করতে হবে? পাশ করতে হবে। এখানে যে ছেলেরা আসো, আজকে তুমি ছেলে ইয়ং, কে বলে তুমি ম্যাজিস্ট্রেট হবে না? কে বলে তুমি ইয়েনু হবে না? কে বলে তুমি এমপি হবে না, মন্ত্রী হবে না? তোমরা কোন মনোযোগ সহকারে নিজেকে গঠন করো। আমরা সেই নবীর উম্মত যেই নবীর উপাধি আল আমিন। এই দেশে আমানতদারির বেশি অভাব। এখানে কোনো রাজনীতি নেই, এখানে আছে শুধু দুর্নীতি। কথা বলছেন এখানে এই দেশে আছে মাত্র দুর্নীতি। আমরা নাম ব্যবহার করতে রাজনীতি, রাজনীতির নাম দুর্নীতি নয়, দুর্নীতির নাম রাজনীতি নয়। হ্যাঁ, রাজনীতি কাকে বলে বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বোধহয় বিরক্ত হচ্ছেন আপনারা। আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরছি। ওই আমার সভাপতি সাহেব, ও ভাই বাইশিতে ঘর নিয়ে গেল তোরা, হ্যাঁ লেবার লে আনো না বাদে আয় অসুখকে মানে আয় আছে 8 তালত। আপনারা কি বোধহয় বিরক্ত হচ্ছেন না? আগাম দাওয়াত দিচ্ছি, আগামী 10 জানুয়ারি, আগামী জানুয়ারি মাসের 10 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার আঞ্জুমানের উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ যাওয়ার দরকার আছে। এনে খাওয়া যায় না, যাওয়া না কই কজন দিয়ে সাত খন দিয়ে 7 তল আছে, 1 2 3 4 এ মুসলিমের ওরা 10 জনও নয় আছে। আগামীতে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আপনার মধ্যে যদি মানবতাবোধ থাকে, আমি চাচ্ছি
আমরা 30-40 হাজার মানুষ যদি এক জায়গায় জমায়েত করতে পারি, এক যুগে যখন দাবি দেব যে সরকারই আসুক আমাদের দাবি মানতে কিন্তু বাধ্য। আমার ভাইরা, অনেক দুঃখনীয় বিষয় আমাদের জন্য। কিন্তু মাদক, এখন গড়ে গড়ে মাদক। এমনি ওয়াজ শুনেন আপনাকে, আমাকে বলেন তো, এই যে আমার নবী কি পরিবর্তন এনেছেন পৃথিবীর জমিনে? আপনারা আলেম ওলামার জমানে শুনেছেন, আমার নবীর দরবার থাকতো 70 জন গরিব সাহাবা। একটু মনোযোগ, কয়জন? 70 জন। এদেরকে আসহাবে সুফা বলা হয়। এরা এমন গরিব, দুপুর বেলায় কোথায় খাবে জানতো না, রাতের বেলায় কোথায় খাবে জানতে না। ওরা সবাই নবীর প্রেমিক, আদর্শের সৈনিক। আমার নবী ইসলামিক ট্রেজারি বাইতুল মালের দায়িত্ব দিয়েছেন বেলালকে। কাকে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। আচ্ছা, আপনারা শিক্ষিত মানুষ, বর্তমান আধুনিক যুগ, যে লোকটা অর্থের অভাব, গরিব, একসময় উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল, এইমাত্র নবীর কর্মপরে মুসলমান হয়েছে, গরিব মানে শেষ গরিব। তো এমন মানুষকে কি বর্তমান আধুনিক যুগে এই মানুষকে কি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দেবে? কেন দেবে না? এ গরিব, সে মিসকিন, সে তো কে ফেলবে। কিন্তু ভাইজান, আমার রাসূল কি আদর্শ নিয়ে এসেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবী ইসলামিক ট্রেজারির দায়িত্ব দিলেন, বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন আমি নবী কোন আদর্শ নিয়ে পৃথিবীর জমিনে এসেছি। হযরতে বেলাল বাইতুল মালের দায়িত্ব ছিলেন। বেলালের জীবনে কোনোদিন একটি দিরহাম চুরি করেছে? এবং শুধু বেলাল নয়, আরেকজন নবী সাহাবা গরিব, হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দায়িত্ব ছিল রাতের বেলায় রাষ্ট্রীয় কোষাগার পাহারা দেওয়া। সেও কিন্তু গরিব। কেমন গরিব? খিদা লাগলে মনে মনে বলতো আমার দয়াল নবী কখন আসতেছে। আমাদের খিদা লাগলে আমার বাবা কখন আসতেছে, আমার আম্মি কখন আসতেছে, আমার খালা আম্মা কখন আসতো, আমার বেশি খিদা লাগছে। কিন্তু ওই 70 জন গরিব সাহাবা, এদের খিদা লাগলে বলতো আমার দয়াল নবী কখন আসতেছে, কারণ এদের জন্য নবী ছাড়া আর কেউ ছিল না। আল্লাহ आलमे बाला से ऐसा इशारा मिल गया, हम बेसहारों को मोहम्मद का सहारा मिल गया। स्वरातने রাতের পাহারা দেওয়ার দায়িত্ব আবু হুরায়রার। উনি কেমন গরিব, কি লাগছে মারাত্মক। আমার নবী কখন আসবেন, একটু খুব ঠান্ডা মেজাজে, আমার নবী কখন আসবেন, খিদে লাগছে বড় মারাত্মক। ঠিকই আমার দয়াল নবী বাইরে থেকে হুজরায় গেলেন। আমাদের আম্মি জানের কাছে জিজ্ঞাসা, কিছু আছে খাবার? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ আছে। আমার নবী বলে দাও। আমার নবী দুধের পেয়ালা নিয়ে হুজরা শরীফ থেকে বের হলেন। আবু হুরায়রা মনে মনে ভারী খুশি, খিদে ডাকছে মারাত্মক। আমার চাহিদা অনুযায়ী আমার দয়াল নবী দুধের পেয়ালা নিয়ে আসছেন, এখন আমাকে দেবেন। ঠিকই নবী আসে, দুধের পেয়ালাটা আবু হুরায়রাকে দিলেন। আবু হুরায়রা নাও। আবু হুরায়রা বলে আমি ভারী খুশি, এখন আমি অপেক্ষা করছি আমাকে বলবেন খাও। কিন্তু দেখলাম নবী আমার হাতে দুধের পেয়ালা দিয়ে কি করলেন, এই আবু হুরায়রা, এই দুধের পেয়ালা নিয়ে যাও, এখানে তোমার 69 জন বন্ধু আছে, এদেরকে পান করাই আনো। ও, এটাই হলো আমার নবীর সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞান বুঝো?
তোমারা সমাজ বিজ্ঞানের নি আগে রাঁধিয়ে মন্ত্রী মিনিস্টার যারা আছে তারা খাবো। এগুলো যে তোমারা সমাজ বিজ্ঞান আর নবীর সমাজ বিজ্ঞান জানো, যার বেশি কিনা লাগছে তার হাতে তুলে দিল পেয়ালা। কিভাবে এই সাহাবা একরামদেরকে গঠন করতেছে। এই আবু হুরায়রা, আগে তুমি এই 69 জন তোমার বন্ধু সঙ্গী এদেরকে পান করায় আনো। আবু হুরায়রা আরো এরকম তো আনা চুরি করে দেখা বেড়েছেন, তাইলে চুরি করি ঠবরূপ বাক্যকেই দেখাই বেড়া তো চুরি করে না যায়। এটা কি আল্লাহর ডর আছে না ভাইভু? হ্যাঁ, খবরদার, যারা ইমানদার এরা এইভাবে খেতে পারবে না। হ্যাঁ, আমরা সরকারের গোলাম, আমরা নবীর গোলাম। আবু হুরায়রা নবীর নির্দেশ মনে মনে বলতে, আহা এক পেয়ালা দুধ 69 জন বন্ধুকে পান করায় আনবে, আমি তো লে এরকম এক খোড়া পাইতাম না। কিন্তু নবীর নির্দেশ, ওরা নবীকে কেমনভাবে মানত। ঠিক আছে, সবাইকে দুধ পান করায় আনলেন, সবাই বিসমিল্লাহ পড়ে পড়ে দুধ পান করলেন। 69 জন বন্ধু দুধ পান করার পর দেখলো পেয়ালা থেকে 1 ফোঁটা দুধ কমে না। এতক্ষণ আবু হুরায়রা আল্লাহ তোমার বিগল্প ভাইতেন না বলি, ইয়া রাসূলুল্লাহ সবাইকে পান করে আনলাম। আমার রাসূল মুস্কি হাসলেন, এ আবু হুরায়রা এবার তুমি পেট ভরে পান করো। আবু হুরায়রা পান করার পরে নবীর হাতে দিলেন, আমার নবী পরিবারকে দিলেন। ও আমার ভাইয়েরা, আমার নবীর তালিম, আমার নবীর প্রশিক্ষণ, যার বেশি কিটা লাগছে তার হাতেই দিল, তুমি আগে এদেরকে বন্টন করো। এটা হচ্ছে মুস্তাফার সমাজ বিজ্ঞান। এই আদর্শতে আমাদের মধ্যে আছে। তো মিলাদুন্নবী মাহফিল কিনে করতে লাগবে, বিরিয়ানি খাবেন নাই? ওয়াইউ সিরুন, আজকে যে মদিনাবাসী আমার নবীর এত প্রিয় কেন হলো? আমার রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন মদিনাবাসীকে বুকের মধ্যে নিয়ে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব সবই বলিব কিন্তু তোমায় বলবো না, বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, সবই বলিব। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। আরে নবীর দোয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর দোয়া পেয়ে তুমি সবই বলিব তোমায় বলতে পারে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব তোমায় বলতে পারি। আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে সবই বলিব সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব। আসলে এগুলো মদিনাবাসী আমার নবীর অন্তর এভাবে জয় করেছেন। আমার নবী মদিনাবাসী আমার নবীর অন্তর এভাবে জয় করেছেন।
লাস্টে আমার নবী নিজে মদিনার পাগল, লাস্টে আমার নবী নিজে কি হয়ে গেল? মেশকাত শরীফ খুলেন, উম্মুল মুমিনিন মা আয়েশা বর্ণনা দিচ্ছেন, আমার নবী কোন সময় মদিনার এরিয়ার বাইরে যদি কোথাও যেতেন, আমার নবী যখন বাইরে থেকে মদিনায় আসতেন, মদিনা আসার পথে অনেক দূর থেকে যখন মদিনা এরিয়ার বাড়িঘর দেখতেন, ফানাজারা ইলা জুদরাতিল মদিনা, অনেক দূর থেকে নবী যখন মদিনার এরিয়ার বাড়িঘর নজর পড়ত, আমার দয়াল নবী মদিনার মায়ায় নিজের ওটনিকে দ্রুত বেগে চালাতে। মদিনাবাসী আমার নবী কেমন ভালোবেসেছেন পারবেন?